আসসালামু আলাইকুম। গ্রাফিক ডিজাইনে আমাদের আজকে সপ্তম ক্লাস। আজকের ক্লাসে আমরা এই 7টা টুল সম্পর্কে যে জানবো। তো 7টার মধ্যে প্রথমেই আমাদের রয়েছে টুলস বার কাস্টমাইজ। এটা কোনো আসলে টুলস না, এটা আমাদের যে পুরো টুলস বার রয়েছে, টোটাল টুলস বারটাকে আমরা কীভাবে কাস্টমাইজ করতে পারি। অনেক সময় দেখবেন যে আমরা তো প্রথম ক্লাসে শিখছি, তাই না, যে টুলস বার কোনটা, মেনু বার কোনটা মনে আছে। এটাকে বলে মেনু বার, এটাকে বলে টুলস বার। কিন্তু অনেক সময় আমরা দেখি যে সাপোজ আমাদের এটা মনে করেন যে এলোমেলো হয়ে গেছে, ঠিক আছে, এই টুলসটা এখানে থাকার কথা এখানে নেই, অনেক এলোমেলো হয়ে যায়। যে আমার যখন ফটোশপটা রিস্টার্ট করছিলাম, মানে ইনস্টল করছিলাম, তখন একটা অবস্থাতে ছিল, আর এখন কিন্তু অন্য একটা অবস্থাতে চলে আসে। তো যদি কখনো এরকম হয়ে যায়, সেক্ষেত্রে আমরা কীভাবে সলভ করতে পারি। ঠিক আছে, এই যে দেখেন এরকম হয়ে গেছে, বা বিভিন্ন প্রবলেম আমাদের হয় অনেক সময়। তো এরকম যদি আমাদের কখনো হয়ে থাকে, তো আমরা সেক্ষেত্রে কীভাবে সলভ করব সেটা আমরা আজকে দেখতে পারি। এটা ফুল স্ক্রিন হয়ে গেছে, আমি ফুল স্ক্রিনটাকে ছোট স্ক্রিন করে দিই। তো টুলস বারটাকে কাস্টমাইজ আমরা কীভাবে করতে পারি। ঠিক আছে, টুলস বারকে কাস্টমাইজ করতে গেলে একটা 3 ডট অপশান আসবে এখানে। 3 ডট অপশানটা আমি এখান থেকে প্রথমেই আপনারা কাজ করার সময় এখানে 3D দেওয়া, অনেক সময় বিভিন্ন দেওয়া থাকে, সেন্ট্রাল দেওয়া থাকে। ঠিক আছে, দেখেন আমি যদি এখানে অপশানগুলো চেঞ্জ করি, এখানে সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখছেন এটা চেঞ্জ হয়ে যাচ্ছে না। তো আমরা মূলত কোনটা দিয়ে কাজ করব, আমি পার্সোনাল সাজেস্ট করে গ্রাফিক্স অ্যান্ড ওয়েব, এইটা দিয়ে কাজ করলে মোটামুটি আমাদের সব ফিচার পাওয়া যায়। তো এখান থেকে এই যে দেখেন, এইটা এখান থেকে ক্লিক করে এই গ্রাফিক্স অ্যান্ড ওয়েব দিয়ে দেবো। ঠিক আছে, আর তাহলে দেখেন আমরা এখানে একটা 3 ডট অপশান আসছে না। এখন এই 3 ডটের উপর রাইট মাউস ক্লিক করব। ক্লিক করার পর আমি দেখতে পারতেছি এডিট টুলবার। এই এডিট টুলবারে ক্লিক করবো। এডিট টুলবারে ক্লিক করে দেখেন আমি সাপোজ দেখেন আমি একটু এলোমেলো করে দিলাম। দেখেন এখানে সব কিছু এলোমেলো হয়ে গেছে না। মুভ টুলস এলো কোথায়, এখন পুরো সব কিছু এলোমেলো হয়ে গেছে না। আমি আর যদি কখনো এরকম এলোমেলো হয়ে যায়, অনেক সময় সফটওয়্যার যে অটোমেটিক ইরর কারণে, আনএক্সপেক্ট শাটডাউনের কারণে এরকম হয়ে যেতে পারে। তো যদি কখনো আমাদের এই টুলস বারটাকে কাস্টমাইজ করতে হয় বা এরকম রিসেট করতে হয়, সেক্ষেত্রে আমরা এই রিসেট ডিফল্টসে ক্লিক করলে দেখতে পাবেন একদম রিসেট হয়ে গেছে। রিসেট ডিফল্টসে ক্লিক করলে রিসেট হয়ে যাবে। সাপোজ এখন আপনি কাজ করতেছেন, মনে করেন যে মুভ টুল থাকে সবার প্রথম, তাই না। আপনি এখন চাচ্ছেন যে না, মুভ টুলটা প্রথম না, একদম লাস্টে থাকবে, আপনার সেটাতে সুবিধা। তাহলে আপনি যে ড্র্যাগ করে এনে আপনি যদি এখন লাস্টে ছেড়ে দেন, দেখেন একদম মুভ টুলটা সবাই লাস্টে চলে আসে, দেখছেন এই যে। সো আমি রিসেট করে রাখতেছি এটাকে। এ টুলস বারটা কাস্টমাইজ, আমরা কীভাবে কাস্টমাইজ করতে পারি। এই আমাদের টুলস বার কাস্টমাইজ করার নিয়ম। তারপরে দেখি আর্টবোর্ড টুল। আর্টবোর্ড টুলটা তো আমরা এখনো দেখিনি, এটা বেশিরভাগ কাজে লাগে ইলাস্ট্রেটরে। আমরা যেমন একটা পেজ নিছি, দেখেন আমি এই মুভ টুলসের উপরে রাইট মাউস ক্লিক করলে দেখতে পাবো আর্টবোর্ড টুল, দেখছেন এই যে আর্টবোর্ড টুল। এই যে আর্টবোর্ড টুলটা আমি সিলেক্ট করলাম। আমি চাইলে এখানে একটা আর্টবোর্ড ড্র করে দিতে পারি, একটা আর্টবোর্ড ড্র করে দিলাম। আমি যদি নিচে একটা আর্টবোর্ড নিতে চাই, আমি নিচে ক্লিক করলে নিচে আর একটা আর্টবোর্ড চলে আসবে। ডানে নিতে চাইলে ডানের একটা আর্টবোর্ড চলে আসবে, উপরে নিতে চাইলে তার একটা আর্টবোর্ড চলে আসবে। এটা মূলত কোন থিওরিতে কাজ করা হয়, মনে করেন যে আমরা যখন ভিজিটিং কার্ড তৈরি করি, এই দুইটা সাইড থাকে না। বেশিরভাগ ভিজিটিং কার্ডে আমরা দেখতে পাই আমাদের দেশে যে এক সাইড করা থাকে, এক সাইড সাদা থাকে। বাট অনেক ভিজিটিং কার্ডে দুই সাইডই থাকে, দুই সাইডে ভিন্ন রকম ডিজাইন করা থাকে। বা আমরা অনেক সময় ফ্লায়ার দেখি, বিভিন্ন কিছু দেখি যার দুইটা সাইড আমাদের লাগে। বা অনেক সময় দেখা যায় যে আমাদের একটা ডিজাইন দেখে দেখে সাইডে একটা ড্র করবো, তখন আমাদের এই আর্টবোর্ড টুলটা প্রয়োজন হয়। ঠিক আছে, আমরা এখানে একটা জিনিস রাখতে পারি, এই যে এখানে এখন 4টা আর্টবোর্ড আছে। ঠিক আছে, এই আর্টবোর্ড টুল। এটা মূলত ফটোশপে আমাদের বেশি একটা প্রয়োজন হয় না, আমাদের প্রয়োজন হয় ইলাস্ট্রেটরে। এই যে আর্টবোর্ড টুল হয়ে গেছে, আমি ডিলিট করে দিচ্ছি আর্টবোর্ড টুল। এই যে লেয়ার সব ডিলিট করে দিলে ডিলিট হয়ে যাবে। ডিলিট হয়ে গেছে দুইটা। তো আমি আর্টবোর্ড টুলটা দেখালাম। তারপরে দেখাবো ডট ই টুল। এখানে ব্র্যাকেটে লেখা আছে কি লাইট, মানে এটির কাজ লাইট বাড়াই দেবে, ব্রাইটনেস বাড়াই দেবে। আমরা দেখি না যে স্টুডিওতে আমরা যদি ছবি তুলি, কালো একটা মানুষকে ফর্সা বানায় দেয়। আবার ইচ্ছা করলে
বিপরীতটা করা যায়, চুলগুলো পাকা ছিল কালো বানাই দিছে। এইটা হচ্ছে মূলত এই 3 এবং 4 ডট কি টুল এবং বার্ন টুল এই দুইটা টুলসের সাহায্যে করা হয়। তো আসুন আমরা হচ্ছে সে তেমন একটি কাজ হচ্ছে আমরা করি। আমরা এখানে মনে করি যে গুগলে লিখে সার্চ দিলাম, কিছু একটু লিখতে গুগলে সার্চ দিলাম, আমি একটা ছবি নিয়ে হচ্ছে জাস্ট হচ্ছে কাজ করবো, মনে করেন যে এটা নিয়ে এসে আমি কাজ করবো, ঠিক আছে। এটা অবশ্য ক্লিয়ার আছে, সমস্যা নেই, এটা নিয়ে আমি কাজ করব। এই ছবিটা আছে, সাপোজ হচ্ছে আমি এটাকে নিয়ে কি কাজ করব দেখেন, আমি একটু জুম করি। এটাকে মনে করেন যে স্কিনটা যেমন কালার আছে আমি এর থেকে ফর্সা কালার করে দেবো, মানে লাইটটা বাড়াতে চাচ্ছি। তো আমি হচ্ছে আমাদের যে টুলস বার রয়েছে এই টুলস বারের উপর আমি যখন এইখানে ক্লিক করব, আমাদের যে লাস্ট শিখছিলাম হচ্ছে গ্রাডিয়েন্ট টুল, আমাদের এইখান থেকে এই পর্যন্ত শেখা হয়ে গেছে মোটামুটি। আমরা এখন হচ্ছে গ্রাডিয়েন্ট টুলসটা লাস্ট শিখছিলাম, এখন শিখব হচ্ছে ব্লাড টুলও শেখা হয়ে গেছে আমাদের, ঠিক আছে। এখন হচ্ছে এই ডট কি টুল, ব্লাড টুল শিখছিলাম, ব্লাড টুলের কাজ হচ্ছে ঘোলা করে দেওয়া, বলছিলাম লাস্ট ক্লাস এগুলো নিয়েই হয়েছিল। তো এখন হচ্ছে আমরা দেখবো ডট কি টুল, ঠিক আছে। এই ডট কি টুলের উপর যদি আমি ক্লিক করি তাহলে আমাদের একটা ব্রাশ চলে আসছে না, এই ব্রাশটা যদি আমি বড় করব, আমার যতটুকু আমি এরিয়া নিয়ে কাজ করবো, সাপোজ আমি করতে যাচ্ছি, সাপোজ এইটুকু হচ্ছে আমি লাইট করব, ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের ব্রাশটা এতটুকু হলে ঠিক আছে। বাট আমাদের খুব প্রয়োজন হচ্ছে শুধু মনে করেন যে এইটুকু হচ্ছে আমাদের প্রয়োজন, আমি যদি ব্রাশ বড় নিই তাহলে কি প্রবলেম হয়ে যাবে না। তো আমাদের ব্রাশের সাইজ হচ্ছে আমাদের কতটুকু এরিয়ায় কাজ করব তার উপর ডিপেন্ড করে নিব। আচ্ছা, আমি মনে করেন যে এইটুকুই কাজ করবো, আমি সাপোজ দেখেন এখানে একটু মাউস দিয়ে হচ্ছে একটু করলাম, ক্লিক করে ড্র্যাগ করলাম, দেখেন একটু লাইট হয়ে গেছে না, একটু কন্ট্রোল জেড দিয়ে দেখাচ্ছে, এই দেখেন এটা ছিল হচ্ছে আগে, আর এখন হচ্ছে এটা লাইট হয়েছে না, লাইট কিন্তু হয়েছে। তো আমি যদি হচ্ছে পুরোটাই কাজ করতে চাই, বা আমি চাচ্ছি যে না আমি সাপোজ আমি একটা ক্লিক দিলাম, একটা ক্লিক দিলে একটু হালকা লাইট হয়েছে না, এখানে ব্রাশ যতটুকু ছিল, আমি যদি চাই যে না আমার এক ক্লিকে এতটুকু লাইট দরকার নাই, এর থেকে অনেক বেশি লাইট হবে বা অনেক কম লাইট হবে, সেটা আমরা কীভাবে হচ্ছে যে কাস্টমাইজ করতে পারি, সেই অপশানটা দেখেন এইখানে রয়েছে, যে এখানে 50% দেওয়া থাকে বাই ডিফল্ট। আমি যদি 100% দিই তাহলে এক ক্লিকে অনেক বেশি লাইট হবে, আর যদি আমি এখানে 1% দিই তাহলে ওইটার 100 ভাগের 1 ভাগ হবে। সো এটা নিয়ে হচ্ছে আমি লাইট কাজ হচ্ছে করতে পারি। আমি একটু বোঝানোর জন্য আপনাদের লাইট বেশি দিয়ে করে দেখাচ্ছি। মনে করেন যে এই যে দেখেন আমি এর হচ্ছে এই যে লাইট কি বেড়ে গেছে না, দেখেন এটা হচ্ছে আগে আর এটা হচ্ছে এখন। আমাদের ফটোশপ মানে স্টুডিওতে যখন হচ্ছে আমরা ছবি তুলি, আমাদেরকে কিন্তু এরকম কারসাজি করে হচ্ছে এরকম সারফাস ছবিটা প্রিন্ট করে, যাতে করে ছবিটা একটু বেশি সুন্দর দেখা যায়। ওরা মনে করে যে, মানে আমার ব্যক্তিগত মতামত শেয়ার করতেছি, ওরা মনে করে যে হচ্ছে ছবি যদি ভালো দেখা যায় মানে আমাদের স্টুডিওতে ভালো ছবি তুলতে আবার আসবে। কিন্তু আমার পার্সোনাল রিকমেন্ড হচ্ছে আমি আসলে দেখতে চলে যাবো, আমাকে তুমি আসলটাই প্রিন্ট করে দাও, ভালো দেখার দরকার নাই, ন্যাচারালটাই হচ্ছে যে বেস্ট যার যার কাছে। তো যাই হোক, তারপরেও আমি তো এটা জাস্ট হিউম্যান হিসেবে বোঝাচ্ছি, হিউম্যানের কাজ তো আমাদের বেশি প্রয়োজন না হতে পারে। মনে করেন কোনো একটা প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ করছেন, প্রোডাক্টের এক জায়গা হচ্ছে একটু আপনার ছবি তোলা হয়েছে, এটা হচ্ছে ডার্ক হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি লাইট বাড়িয়ে নিতে পারেন, ঠিক আছে। জাস্ট হিউম্যান হিসেবে আপনাদের মনে রাখার জন্য হচ্ছে হিউম্যান আমি ইউজ করতেছি। আচ্ছা, যদি হচ্ছে আমি চাই এখন মনে করেন যে এটাকে কালো করব, ঠিক আছে, এমনি থেকে তো এইভাবে ছিল, আমি চাচ্ছি এর থেকে আরও বিশেষ করবো। দেখেন এই যে ডট কি টুলের নিচেই রয়েছে বার্ন টুল, ঠিক আছে, আমি বার্ন টুলটা সিলেক্ট করি, হ্যাঁ কালোই করে দেবে এটাকে, ঠিক আছে। দেখেন আমি হচ্ছে এখন এখানে দিই, এটা হচ্ছে কালো হয়ে গেছে, দেখছেন এই যে কালো হয়ে গেছে না, এটা দেখেন এটা হচ্ছে আগের ছিল আর বর্তমান হচ্ছে এটা। তাহলে হচ্ছে আমরা দুইটা আমরা শিখলাম। যদি আমাদের লাইট কোথাও অনেক বেশি হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে যে একটা জায়গায় ছবি তোলার সময় একটা জায়গায় একটু লাইট এসে পড়ছে, তখন হচ্ছে সেখানে আমি সাপোজ হচ্ছে এই জায়গাটা লাইট একটু বেশি দেখা যাচ্ছে, আমি দেখেন একটু ঠিক করে দিলাম, বা হচ্ছে এইরকম দিয়ে মনে করেন সাপোজ আমার এই চোখটা হচ্ছে খোলা আছে, এই চোখে এখানে হচ্ছে কয়েকটা ক্লিক মেরে দিলে এই চোখটা হচ্ছে কালো হয়ে যাবে। বা হচ্ছে যে এখান থেকে হচ্ছে একটু কম আছে, আমি চাইলে এই যে এভাবে হচ্ছে
মেকআপ করে দিতে পারে। দেখেন এটা দেখেন আর এটা দেখেন, এটা অন্যরকম হয়ে গেছে না ভাই, চুলগুলো একটু অন্যরকম আছে। অনেকের দেখি যে ছবি তোলার সময় কাঁচা দাড়ি পাকা বানায় ফেলায় বা পাকা দাড়ি কাঁচা বানায় ফেলায় এইভাবে। এ দেখেন এই চুলগুলো হচ্ছে এখানে একটু অন্যরকম কালার আছে, আমি এখানে এই যে কালো করতে পারি, কালো হয়ে যাচ্ছে না, দেখছেন যে কালো হয়ে যাচ্ছে কিন্তু এটা। তাহলে কি এই দুইটা টুলসের কাজ কি আপনারা বুঝতে পারছেন? এই যে জটগি টুলস এবং হচ্ছে বার্ন টুল। তারপরে আর একটা আছে স্পঙ্গি টুল। স্পঙ্গি টুলস মানে হচ্ছে এই দুইটাই কাজ করে বেশি, মানে সাদা কালো করে দেবে। দেখেন এইটা নিচেই রয়েছে এই যে স্পঙ্গি টুল, ঠিক আছে? স্পঙ্গি টুল আমি ব্যবহার করলে সাপোজ আমি এখানে ইউজ করে দেখেন এটা সাদা কালো করে দিচ্ছে, দেখেন এটা আস্তে আস্তে সাদা কালো করে দিচ্ছে। যত হচ্ছে ড্রাগ করবো, সাদা কালো মিক্সার, হ্যাঁ আগে যে টুলবার দুটো সাদা একটা হবে, ফর্সা একটা হবে, কালো হবে বানে যেটা, আর এটা হলো মানে ওই দুটো মিক্সার। ঠিক আছে, কালারটা চলে গেছে না, কালারটা চলে গেছে না, উজ্জ্বলতাটা কিন্তু একটু কমে গেছে। এটা দেখা যাচ্ছে যদি কখনো চাই যে কোনো কিছুর উজ্জ্বলতা অনেক বেশি দেখা যাচ্ছে, সেক্ষেত্রে আমি কালো ইউজ করলে তো কালো দেখা যাবে, আর লাইট ইউজ করলে তো আরও বাড়বে। সেক্ষেত্রে আমি দুইটাই যদি কমাইতে চাই, উজ্জ্বলতাটা কমাইতে চাই, সেক্ষেত্রে ওই স্পঙ্গি টুল ব্যবহার করব। তারপরে হচ্ছে আমরা এখন কথা বলবো লেয়ার নিয়ে, নাম্বার 6। এটা হচ্ছে যে অনেক বেশি একটা ইম্পর্ট্যান্ট বিষয় আমাদের ক্লাসের টপিকের মধ্যে আজকে, লেয়ার টুল। লেয়ার তো এমনি সাধারণত আমরা বুঝি, তাই না? এখানে এই যে এখানে লেয়ার থাকে না, লেয়ারে কিন্তু আবার টাইপ আছে, ঠিক আছে? আমরা লেয়ার নিয়ে পরে কথা বলবো, যে এখানে লেয়ারে বিভিন্ন ইফেক্ট থাকে, এগুলো নিয়ে ক্লাসও আমার আছে। কিন্তু আজকে হচ্ছে আমরা কথা বলতেছি যে লেয়ার নিয়ে। এই যে লেয়ার, এখানে মনে করেন যে আমরা ফিল দেখতে পারতেছি, এটা কিন্তু আমাদের এই যে ফিলটা আছে, এটা কিন্তু আস্তে আস্তে হালকা দেখা যাবে। তারপরে যে অপাসিটির মাধ্যমে হচ্ছে এটা কম, মানে স্বচ্ছতা কমাইতে বাড়াইতে পারি। তারপর হচ্ছে আমাদের যে আমরা একটা ক্লাসে বলছিলাম যে যখন হচ্ছে লেয়ার টাইপ নিয়ে পড়তেছিলাম, তখন হচ্ছে সেখানে আমরা এইটা নিয়ে আমরা কথা বলছিলাম, তাই না? এটা নিয়ে আচ্ছা, মনে করেন সাপোজ হচ্ছে আমি এখানে এতটুকু হচ্ছে কাজ করলাম, ঠিক আছে? আমি এতটুকু হচ্ছে কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এই যে মনে করেন সাপোজ হচ্ছে এটা আমার এই যে এখন একটা লেয়ার হয়ে গেছে না, আমার নতুন করে সেট করলে সাথে সাথে এটা কি হয়ে যায়, লেয়ার হয়ে যায়, তাই না? এখন হচ্ছে আমি যদি লেয়ারটাকে একটা নাম দিতে চাই, এখানে এটার বাই ডিফল্ট নাম আসছে কি লেয়ার 1। আমি যদি এটার একটা নাম দিতে চাই, সেক্ষেত্রে আমি এখানে ডাবল ক্লিক করলে নাম চলে আসবে। এখন আমি কিবোর্ড থেকে এখানে টাইপ করে হচ্ছে আমার লেয়ারে নাম দিতে পারি, আম গাছ জাম গাছ ইচ্ছা মতো হচ্ছে আমি নাম দিতে পারি, ঠিক আছে? তো চেষ্টা করবেন হচ্ছে যে রিলেটেড ইমেজ সেই রিলেটেড হচ্ছে নাম দেওয়ার জন্য। আচ্ছা, মনে করেন যে এখন হচ্ছে আমরা এটাকে সেভ করে দিলাম। সেভ করলে তো এই অবস্থা হচ্ছে হবে না, সেভ করলে এখন হচ্ছে কি আমার এই এখন হচ্ছে লেয়ার আছে কয়টা, 1 2 3, 3টা লেয়ার আছে। সেভ করলে কি তখন 3টা লেয়ার থাকবে নাকি একটা হয়ে যাবে? একটা হয়ে যাবে। পরবর্তীতে যখন হচ্ছে আবার ফটোশপে আপনি ওপেন করবেন, তখন কি একটা লেয়ারই পাবেন না? বাট হচ্ছে যে মনে করেন সাপোজ হচ্ছে আপনাকে একটা ক্লায়েন্ট বলছে ডিজাইনটা আসলে এরকম হওয়ার কথা, যে আপনার এটা হচ্ছে এখানে এরকম থাকবে, আপনি ক্লায়েন্টকে ইমেজ হিসেবে সাবমিট করে দিচ্ছেন। তারপরে ক্লায়েন্ট হচ্ছে বলো যে না, এই জিনিসটা এখানে হবে না, এর থেকে 2 ইঞ্চি নিচে হবে। তো 2 ইঞ্চি নিচে মানে এখানে হবে। তো যখন হচ্ছে আপনি পরবর্তীতে এটাকে সেভ করে ফেলবেন, লেয়ারগুলো মার্জ হয়ে যাবে, তখন কি হচ্ছে আপনি একটা করতে পারবেন? তখন কি হচ্ছে আপনি এটাকে মুভ করতে পারবেন? যখন হচ্ছে মার্জ হয়ে যাবে, তখন তো সব কিছু মিলে একটা লেয়ার হয়ে যাবে, তাই না? তো যদি হচ্ছে আমাদের এরকম করতে হয়, সেক্ষেত্রে আমরা যদি পিএসডি ফরম্যাটে সেভ করি, তখন হচ্ছে আমাদের লেয়ারগুলো থেকে যাবে। জি না, এটা এক ক্লাসে বলা হয়েছিল, সেই ক্লাসটা ছিল হচ্ছে ট্রান্সপারেন্সির ক্লাস ছিল, যে আমরা পিএনজি ফরম্যাটে আর পিএনজি জেপিজি ফরম্যাটে বা পিএইচডিতে আমরা কেন সেভ করব, সেই ক্লাস ছিল। কিন্তু আমরা এই লেয়ারগুলো যে থেকে যায়, মূলত লেয়ারের জন্য যে ঘটনাগুলো হচ্ছে সেটা হচ্ছে আমরা জানতাম না। সাপোজ হচ্ছে আমি চাচ্ছি লেয়ারটা থাকবে, বাট আমি লেয়ারটা দেখাবো না, আমি চোখের এখানে ক্লিকটা করে দেখেন লেয়ারটা আছে বাট দেখাচ্ছে না। আমি আবার ওই যে ওয়েবসাইটে লগ ইন করতে গেলে দেখেন না, পাসওয়ার্ডটা দেখেন একটা চোখের আইকন দেওয়া থাকে, আমি যদি হচ্ছে চোখ এমনি বোঝানো থাকে, এখন হচ্ছে চোখটা তাকাই, মানে ক্লিক করি, দেখেন হচ্ছে পাসওয়ার্ডটা শো করে। এখানে হচ্ছে লেয়ারের কিন্তু সেরকম একটা ফিচার রয়েছে, দেখেন যে আমি এখন হচ্ছে দেখালাম, এখন শো করতেছে, হ্যাঁ তুলে নিলাম,
এখনো ঘুমায় রয়েছে। দেখেন আমি যদি এটাকে ঘুমাই দিই, এখন পুরো লেয়ারটা চলে গেল। ঠিক আছে, তো আমি কিন্তু চাইলে এভাবে করতে পারি, এটাকে আবার এই যে এখান থেকে এটা লক করে রাখতে পারি। যদি সাপোজ হচ্ছে আমরা এটা কি করতে যাচ্ছি, এই যে এখন হচ্ছে আমি মনে করেন যে পুরোটা সিলেক্ট করে হচ্ছে যে কাজ করবো, আমি হচ্ছে এই পুরোটা এভাবে সিলেক্ট করবো। মনে করেন আমি এটা সিলেক্ট করতে গিয়ে এখানে মনে করেন আর একটা লেয়ার আছে, একটা লেয়ার আছে, দুটো লেয়ার না। এখন আমি দুটো লেয়ারকে একসাথে সিলেক্ট করতে গেলে এভাবে সিলেক্ট করতে হবে না, বাট সিলেক্ট কিন্তু হচ্ছে না। দেখেন আমি এভাবে সিলেক্ট করতে যাচ্ছি, উপরেরটাই সিলেক্ট হয়েছে, ওটাও তো একটা লেয়ার। তো আমাদের এরকম সিচুয়েশন আমাদের সামনে আসবে, এইরকম লেয়ার নিয়ে এরকম প্রবলেম আমাদের আসবে। যদি আমাদের এরকম কখনো লেয়ার হয়, তাহলে এই যে লেয়ারটা আছে, তখন হচ্ছে এই লেয়ারটাকে আমি কি করব, এখান থেকে লক করে রাখবো। লক করে রাখলে দেখেন এখন হচ্ছে ওইটা জায়গায় আসছে নড়বে না। এখন হচ্ছে আমি এই দুটা নিয়ে খেলা করতে পারবো, বুঝতে পারছেন? সাপোজ দেখেন আমি যদি এটাকে এখানে ফিক্স রাখতে চাই, আমি এটাকেও লক করে দিতে পারি, এটাকেও এই যে লক করে দিতে পারি। এখন যে শুধুমাত্র এইটা খোলা আছে, এখন আমি দেখেন লক করছি কোনটা, এই যে এটা লক করছি, এটা অন্য লক ছিল, এটা লক করছি। দেখেন এখন কিন্তু এটা সিলেক্ট হচ্ছে না, আর এটা কাছে নড়তেছে না, এর উপর দিয়ে ক্লিক করতেছি, দেখছেন? আবার যখন হচ্ছে আমি লকটা নিয়ে যাব, তখন দেখেন এটা আবার আসছে, কাজ করতেছে। তো আমাদের অনেক সময় হচ্ছে টেম্পোরারিভাবে আমাদের বিভিন্ন লেয়ারকে লক করার প্রয়োজন হবে, এবং আমাদের বিভিন্ন লেয়ারকে আনলক করার প্রয়োজন হবে। এখন মনে করেন সাপোজ এখানে লেয়ার আছে কয়টা, 1 2 4টা লেয়ার আছে, তাই না? এখন আমি চাচ্ছি 4টা লেয়ারকে আমি মার্জ করে ফেলবো। 4টা লেয়ারকে আমি মার্জ করতে হলে তাহলে আমি 4টে সবগুলো লেয়ার সিলেক্ট করবো। এখান থেকে আমি এখান থেকেও সিলেক্ট করতে পারি, অথবা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। এখান থেকে সিলেক্ট করতে গেলে প্রবলেম হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমি এখান থেকে সিলেক্ট করতে পারি। সিলেক্ট করলাম, দেন হচ্ছে শিফট প্রেস করে সিলেক্ট করতেছি, সিলেক্ট করলাম। এখানে সবগুলো লেয়ার সিলেক্ট হয়েছে না? সিলেক্ট করার পর আমি এখান থেকে রাইট মাউস ক্লিক করলে এখানে অবশ্য মার্জ অপশন, এখানে মার্জ অপশন দেখাচ্ছে না, এখানে অনেক সময় দেখাই। আচ্ছা, আমি কিবোর্ড থেকে যদি কন্ট্রোল ই প্রেস করি, তাহলে দেখেন সবগুলো মিলেই একটা লেয়ার হয়ে গেছে, মার্জ হয়ে গেছে, দেখছেন? এখন লেয়ার কিন্তু একটা হয়ে গেছে, পুরোটা মিলেই একটা লেয়ার হয়েছে। দেখেন পিছনে ব্যাকগ্রাউন্ডটা লেয়ার করে ফেলছি আমি। আমাদের হচ্ছে অনেক সময় লেয়ার মার্জ করার দরকার হয় না, দরকার কিন্তু হয়। এই যে আবার এই কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে আসলাম, এটা মার্জ আনমার্জ হয়ে গেল। একবার মার্জ করে যদি আপনি সেভ করে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আবার আনমার্জ করার কোনো তদবির নেই। এই জন্য হচ্ছে এই কাজগুলো আপনারা হচ্ছে কীভাবে প্ল্যান, মানে ব্রেন খাটাই করবেন। বলতে হচ্ছে সাপোজ এটা আপনি এখন মার্চও করতে হবে, আবার ইন ফিউচারে আনমার্চও করার দরকার হইতে পারে, দুরকমই লাগতে হবে। তখন কী করবে, তখন হচ্ছে মনে করেন এটা সেভ অ্যাজ দিয়ে যে অবস্থাতে আছে এই অবস্থাতে একটা কপি আসতে করে রাখবেন, এক্সট্রা একটা কপি হয়ে গেল। এখন এটা নিয়ে আপনি যা করবেন করেন, যদি এটা নষ্টও হয়ে যায় তারপরে তো আপনার আর ওই কপিটা রয়ে গেছে। এরকমভাবে হচ্ছে আপনারা প্ল্যান করে কাজ করবেন। যদি হচ্ছে আপাতত কাজ করতে চাইছে না, আমি তো এটা সেভ করা দরকার না, আমি আপাতত রেখে হচ্ছে কাজ করব, সেক্ষেত্রে হচ্ছে আপনি কি এই লেয়ারগুলোকে এই যে দেখেন এর বাইরে রেখে দিবেন, এই যে বাইরে রেখে দিয়ে কাজ করতে পারেন। এখন হচ্ছে পরবর্তীতে আপনি আবার যদি জানেন যে কোথায় আছে এটা, এই যে বাইরে থেকে আবার তুলে নিয়ে আসতে পারেন। যদি হচ্ছে আপাতত 2-4 সেকেন্ডের জন্য আপনি ট্রাই করতে চান, এই কাজটা ইলাস্ট্রেটরে বেশি ভালো হয়। তাহলে আমরা লেয়ার নিয়ে হচ্ছে মোটামুটি আলোচনা করলাম আজকে ভালোই। আমরা একটা লেয়ার নিয়ে আলোচনা তো করলামই। তারপরে হচ্ছে আমাদের এখানে যখন হচ্ছে আমরা টাইপ টুল, আমরা কোনো কিছু লিখে দিই, এখানে কিন্তু একটা লেয়ার চলে আসে। আমরা চাইলে হচ্ছে এখানেও এই লেয়ারটার নাম হচ্ছে আমি এখান থেকে চেঞ্জ করতে পারি ইচ্ছা মতো, ঠিক আছে? একটু আগে লেয়ার নিয়ে যে কথাগুলো বললাম, সেই লেয়ার আর এই লেয়ারের কাজগুলো কিন্তু একই। যেভাবে কাস্টমাইজ করা হয় বিষয়গুলো, আমি যদি মার্চ করতে চাই কন্ট্রোল ই দিলাম, দেখেন মার্চ হয়ে গেছে। এটা কিন্তু আর মার্চ হয়ে গেছে, এটা কিন্তু আর টেক্সটের লেয়ারটা কিন্তু এখন নেই, এটা কিন্তু মার্চ হয়ে গেছে। মার্চ এটা হয়নি, ও এটার সাথে এটা মার্চ হয়েছে। আমি সিলেক্ট করে তো মার্চ করে নিই, ঠিক আছে? তো মার্চ করতে গেলে সিলেক্ট করে কন্ট্রোল ই দিলেই মার্চ হয়ে যাবে। তাহলে জি বলেন। তো বিষয়টা বোঝাই দিলাম আপনাকে। এখন হচ্ছে আমাদের লেয়ার টুল নিয়ে আমরা বুঝতে পারছি, ঠিক আছে? এখন হচ্ছে পেন টুল হচ্ছে আমাদের মূলত সিলেকশনের জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে? এটা একটা অ্যাডভান্স লেভেলের টুল। মনে করেন যে আমরা সিলেক্ট করতে যাচ্ছি হচ্ছে, মনে করেন সাপোজ একে আমি সিলেক্ট করতে চাই, আমি সিলেক্ট করতে পারি বিভিন্নভাবে, এইভাবে সিলেক্ট করতে পারি,
এই যে এভাবে সিলেক্ট করতে পারি। আবার চাইলে হচ্ছে এখান থেকে এই কুইক সিলেকশনটা সিলেক্ট করতে পারি। এই যে আমি যদি চাই হচ্ছে কুইক সিলেকশন টুল এটা সবগুলো লেয়ার সিলেক্ট হয়ে আছে, আমি চাইলে কুইক সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতে পারি। আবার চাইলে হচ্ছে ম্যাজিকন টুল দিয়ে সিলেক্ট করতে পারি, ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করতে পারি, বিভিন্নভাবে সিলেক্ট করতে পারি। হ্যাঁ, সব টুলসের কাজ সিলেক্ট করা, বাট ব্যবহারটা একটু ভিন্নভাবে। এখন এই পেন টুলটা হচ্ছে যতগুলো টুলস আছে সব থেকে বেস্ট হচ্ছে পেন টুল। পেন টুলটা একদম অ্যাকুরেটভাবে সিলেক্ট করা যায়, কারণ হচ্ছে কি এটা কিন্তু এই দেখেন এটা হচ্ছে মানে নিজে নিজে একটু রোটেট করে করা, দেখেন এটা আমি এভাবে এই যে রোটেট করে করলাম, দেখছেন? মানে এটা হচ্ছে ইচ্ছা মতো এরকম বাঁকানো যায়, ইচ্ছা মতো এরকম বাঁকানো যায়। হ্যাঁ, একদম অ্যাকুরেট কাজটা, অ্যাকুরেট সিলেকশন শুধুমাত্র পেন টুল দিয়ে পসিবল। অন্য হচ্ছে সে ল্যাসো বলেন, পেসো বলেন, ওটাতে হচ্ছে অ্যাকুরেট হয় না। হ্যাঁ, আমি একটু করে দেখাচ্ছি যে সাপোজ আমরা এটা সিলেক্ট করবো, ঠিক আছে? এই যে আমরা এখান থেকে একটু ক্লিক করলাম, এখন সাপোজ এখানে এটাকে ক্লিক দিলাম, দেওয়ার পরে এটা আসছে আমি ক্লিক করে ধরে রাখছি, কিন্তু ছেড়ে দিলে কিন্তু হবে না। এই যে একটু এভাবে এই যে বাঁকায় এসছে, এই সিলেক্ট করে দিলাম, ঠিক আছে? এখন হচ্ছে আমার এই যে আরেকটা এক্সট্রা টুকু হয়ে গেছে, এটুকু তো আমার লাগবে না, তাই না? এটুকু হচ্ছে দেখেন আমি এখানে যখন ক্লিক করবো এখানে মাইনাস আসছে না, এই মাইনাসে ক্লিক করবো ওটুকু চলে গেছে, দেখেন ওটুকু চলে গেছে। এখন আর একটু কাজে আসবে না, দেখছেন? যখন হচ্ছে আমার এখানে মাইনাসে ক্লিক করবো তখন হচ্ছে এটার কোনো কাজে আসবে না। যখন হচ্ছে আমি এখানে এই পয়েন্টার উপরে নিয়ে আসবো তখন হচ্ছে যে মাইনাস একটা অপশন আছে, যখন এটা মাইনাস হয়ে গেছে তখন আবার আমি নেক্সট এখান থেকে ক্লিক করলে এই দিকে আর কোনো কাজ দেবে না। এই যে আমার এটুকু তো আমার বাদ যাবে, তাহলে আমি এখানে মাইনাস ক্লিক করে এই যে আমি আমার মতো করে আবার সিলেক্ট করা শুরু করে দিই। মাইনাস ক্লিক করি, এই যে আমার মতো করে আমার কাজ আছে, এটা কি চলে গেছে না? বুঝতে পারছেন? হ্যাঁ, পরবর্তীতে ক্লিকের পরে সেটা চলে যাবে। তারপরে এই যখন হচ্ছে আমার সিলেকশনটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? আমার সিলেকশন হয়ে যাবে, সাপোজ আমার সিলেকশন হয়ে গেছে, এখন আমি এটাকে সিলেকশন বানাবো কি করে? কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার দিলে সিলেক্ট হয়ে যাবে, বুঝতে পারছেন? তারপরে তো কাজ একই, মুভ করা সব কিছু তো একই। তাহলে এ হচ্ছে আমাদের মোটামুটি পেন টুলের ব্যবহার। তো পেন টুল দিয়ে যদি আমরা কাজ করতে চাই, অনেক সময় হচ্ছে যে ওই যে পেন টুল দিয়ে আমি যদি কাজ করতে চাই, আমি যদি চাই যে পেন টুলের হচ্ছে যে এখানে এই যে কাজ করতেছি, এই যে আমি এভাবে ক্লিক করে করে করতে পারি, ক্লিক করে করে করতে পারি, অথবা হচ্ছে আমি এরকম রোটেট করে করেও করতে পারি, যে দেখেন এভাবে করতে পারি, ঠিক আছে? এখানে মাইনাস ক্লিক করলে এটা চলে যাবে, এই যে মাইনাস ক্লিক করলে ওইটা চলে গেছে, দেখেন আমি এখান থেকে মাইনাস ক্লিক করবো, ওইটা চলে যাবে, এই পয়েন্টটা চলে যাবে, যে পয়েন্টটা চলে যাবে, দেখছেন? পয়েন্টটা চলে আসছে। আমি যদি এখান থেকে প্লাস করতে চাই, সাপোজ আমি এখান থেকে প্লাস করবো, যখন হচ্ছে প্লাস আইকন আসছে, যে প্লাস হয়ে আসছে, এখানে আবার প্লাস করা আসছে। তাহলে এ হচ্ছে আমাদের পেন টুলের কাজ। তাহলে আজকের ক্লাসটা কি বুঝতে পারছেন? এই আমাদের যে বিষয়গুলো ছিল, ঠিক আছে? তাহলে হ্যাঁ, পেন টুলের ভিতরে হচ্ছে আরও কিছু টুল আছে, এই ফ্রি ট্রান্সফর্ম পেন টুল, কার্ভেচার পেন টুল, তারপর হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পেন টুল, এগুলো হচ্ছে আচ্ছা এগুলো দেখাই দিচ্ছি। এগুলো ইলাস্ট্রেটরে খুবই ভালোভাবে কাজ করা যায়। ইলাস্ট্রেটরে হচ্ছে টুলসগুলো আলাদা আলাদা করে করা আছে। আচ্ছা, আমরা হচ্ছে শুধু দেখলাম হচ্ছে শুধু পেন টুল দেখলাম। ফ্রি ট্রান্সফর্ম পেন টুলটা হচ্ছে দেখেন আমি এভাবে ফ্রিলি হচ্ছে যে ইচ্ছা মতো হচ্ছে করতে পারি, এই আমি ইচ্ছা মতো একটু আগে তো হচ্ছে যখন আমি ক্লিক করছিলাম আমার সাথে হচ্ছে যে রোটেট করার একটা ইজ হলো, আর এটা হচ্ছে আমি ফ্রিলি যে কোনো জায়গায় সাপোজ আমি ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করতে পারি, কন্ট্রোল ইন্টার দেবো, দেখেন ইন্ডিভিজুয়ালি সিলেক্ট হয়ে গেছে। এই জন্য এটার নাম দিতে হচ্ছে ফ্রি, মানে স্বাধীনভাবে সে সিলেক্ট করতে পারতেছে, বুঝতে পারছেন এটা? তারপরে আরেকটা হচ্ছে কার্ভেচার। কার্ভেচার হচ্ছে কি ইচ্ছা মতো হচ্ছে এটা বাঁকানো যায়, যে দেখেন ইচ্ছা মতো এটা বাঁকানো যায়। এটা সাধারণত হচ্ছে গোল কোনো কিছু ড্র করার জন্য, হ্যাঁ এই টাইপের কোনো কিছু ড্র করার জন্য, তখন হচ্ছে শেপ তৈরি করার জন্য খুবই উস্তাদ,
ঠিক আছে, এটা হচ্ছে কার্ভেচার টুল। তারপর হচ্ছে এগুলো হচ্ছে মাল্টিপল ব্যবহারও রয়েছে। মনে করেন যে আমি যে পেন টুল দিয়ে এটা এঁকে ফেলছি, ঠিক আছে। এখন হচ্ছে আমি এখান থেকে রাইট মাউস ক্লিক করে এই কার্ভেচার টুলটা সিলেক্ট করি। সিলেক্ট করে দেখেন এটাতে কিন্তু আমি একটু বাঁকাইতে মানে পজিশনটা আমি চেঞ্জ করতে পারবো, শেপটার অ্যাঙ্গেল আমি চেঞ্জ করতে পারবো কার্ভেচার টুলতে। দেখেন এটা কিন্তু অন্য কোনো টুলসে পসিবল না, শুধুমাত্র কার্ভেচার টুলসে পসিবল। এটা শুধুমাত্র কার্ভেচার টুলসে পসিবল, ঠিক আছে। তারপরে এখানে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। অ্যাড অ্যাঙ্কর পয়েন্টটা ইজি। আমি এখানে একটা পয়েন্ট অ্যাড করতে চাচ্ছি, যে পয়েন্ট আছে না, এই পয়েন্টগুলো যদি আমি অ্যাড করতে চাই সেগুলো হচ্ছে আমার অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। তারপরে রয়েছে হচ্ছে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট। ডিলেট মানে হচ্ছে সাপোজ আমি এই পয়েন্টে ক্লিক করবো, এই একটা পয়েন্ট ডিলেট হয়ে যাবে, যে ডিলেট হয়ে যাচ্ছে একটা পয়েন্ট ডিলেট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তারপরে হচ্ছে কনভার্ট পয়েন্ট টুল। কনভার্ট পয়েন্ট টুল দিয়ে এটা অবশ্য আমাদের ইলাস্ট্রেটরে এভাবে নেই, তবে এটা দিয়ে হচ্ছে আমাদের আপাতত আমাদের এটার ব্যবহার লাগবে না, আপাতত এটা থাক। আমাদের এই যে কয়টা টুলস দেখালাম পেন টুলের ভিতরে, এই কয়টা ব্যবহার করেন। এই চারটা কিন্তু অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করবেন। এবং আমাদের ফটোশপে যদি হচ্ছে এটার বিকল্প কোনো কিছু রয়েছে, ল্যাসো টুল, ম্যাজিক ওয়ান টুল বিকল্প কিছু রয়েছে, বাট ইলাস্ট্রেটরে কিন্তু এটার বিকল্প নেই। তখন আপনাকে এটা হাত দিতে হবেই হবে। সুতরাং মানে আপনি আগে থেকে হাত দেন। তাহলে আমরা আজকের ক্লাসটা আশা করি আপনারা বুঝতে পারছেন, এখানে শেষ করি। ওকে।